আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম আসসালামু সহকারী আলাইকুম। মৌলবী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের আমাদের নবম ক্লাস বা নবম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা সূরাতুল বাকারা এর 87 থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত আহ, এর অনুবাদ, ব্যাখ্যা, তাহকিক এইগুলো নিয়ে আলোচনা করব, প্লাস সম্ভাব্য এমসিকিউ। আর খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতুল বিদা 3 নম্বর ইউনিট থেকে সংশ্লিষ্ট আলোচনা, তারপরে অনুবাদ, ব্যাখ্যা, সম্ভাব্য এমসিকিউ এগুলো নিয়ে আলোচনা করব। ইউনিট 5 থেকে ফেলুন নাহি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই তিনটা টপিকের উপরে আমাদের যে ক্লাস 9 এবং 10 নিয়ে ইনশাআল্লাহ আমাদের হবে, আমাদের আজকের ক্লাসটা সম্পন্ন হবে। তো এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সূরাতুল বাকারা এর যে অনুবাদ, আমরা তো আহ, এই আসসালামু আলাইকুম। সেখান থেকে ইনশাল্লাহ একটু পড়াশোনা করবেন। আর বাকি এছাড়া আমাদের সংশ্লিষ্ট আলোচনায় আমরা প্রথমেই চলে যাব। সংশ্লিষ্ট আলোচনায় কুল ইন কানাত লাকুমুদ দারু আল আখিরাতু ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। এই আয়াতের শানে নজুল। তো শানে নজুল থেকে আমরা জানি বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। এমসিকিউ প্রশ্ন যেহেতু হবে, আমরা এর আগে ওগুলো আলোচনা করেছি। তো আমরা এখান থেকে যদি শুরু করি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা দাবি করত যে তারাই একমাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা, তারাই কেবল বেহেশতের এক উত্তরাধিকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, হে ইহুদিগণ, তোমরা যদি তোমাদের দাবির ব্যাপারে নিশ্চিত হও এবং সত্য কথা বলে থাকো, তাহলে এসো তোমরা এবং আমরা উভয়ে একত্রে আল্লাহ পাকের দরবারে দোয়া করি, যেন আল্লাহ আমাদের উভয়ের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের ধ্বংস করে দেন। কিন্তু ইহুদিরা এই প্রস্তাব গ্রহণ করলো না, কারণ তারা নিশ্চিতভাবে জানতো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সত্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। তারা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে একত্রে দোয়া শরিক হতো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতেন, তাদের কেউ জীবিত থাকতে পারতো না। এই প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হয়েছে। হুম। তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে এমসিকিউ, আপনাদের কি মনে হয় বলেন তো দেখি, দু একজনে কি প্রশ্ন হতে পারে বলতে পারবেন? একটা প্রশ্ন বানাইতে পারছেন না? কারা একমাত্র বেহেশতের উত্তরাধিকারী মনে করত? স্যার কেবল ক্লাসে জয়েন করলাম স্যার। জি জি, ধন্যবাদ। তারা জি। আহ, নিজেদেরকে বেহেশতের উত্তরাধিকারী বল ইন কানাত মনে লাকুম। করতো। জি। মনে করত। ইহুদিরা ইহুদিরা নিজেদেরকে কি দাবি করত? হ্যাঁ, ইহুদিরা নিজেদেরকে কি দাবি দাবি করত? করতো। কি দাবি করতো? যাদের এখানে আওয়াজ হয় তারা অডিও অফ রাখবেন, বাচ্চা কাচ্চা থাকলে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আর কি প্রশ্ন হতে পারে? এবং সত্য কথা বলে থাকতে হবে। যখন দুই দল, এখানে একটা বিধান আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব কারা গ্রহণ করবে? এটা তো হতে পারে, নবীকে দোয়ার সামিলে তারা রাজি ছিল না। এটা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব কেন গ্রহণ করলো না, এরকম। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া প্রস্তাব কেন, জি। অথবা আল্লাহর গ্রহণ পক্ষ থেকে করছে, দেওয়া প্রস্তাব কেন গ্রহণ করলো প্রত্যাখ্যান না। করলো। গ্রহণ করলো না? আচ্ছা, এটা কিন্তু একটা বিধান আছে। হ্যাঁ, ব্যাখ্যায় আসবে যে দুই দল যখন কোনো জি জি। মত ঐক্যে পৌঁছায় সত্য মিথ্যার বিষয় নিয়ে, তখন সেই দুই দলকে কি করতে হয়, এ, আপনার এক জায়গায় মানে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে ধর্মের স্বার্থে, হ্যাঁ, ধর্মের স্বার্থে, জি। রক্ষার স্বার্থে যারা সত্যবাদী আর যারা মিথ্যাবাদী, ও দুই দল একত্রিত হয়ে কি করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে যারা মিথ্যাবাদী তারা যেন ধ্বংস হয়ে যায়, আর যারা সত্যবাদী হ্যাঁ। তারা যেন টিকে থাকে। এবং উভয় দল এতে সম্মত। কথা বুঝতে পারছেন? জি জি। জি এটাও কিন্তু একটা বিধান, এটা একটা বিধান। এই তিনটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে কুল ইন কানা মান কানা আদুওয়ান লি জিবরিল ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন, একবার ইলাল আখির। এখানেও কিন্তু এটা আপনার আলোচনা হয়েছে। এই
শানে নজুল, একদা ইহুদি পণ্ডিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আপনার নিকট কে ওহী নিয়ে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল ওহী নিয়ে আসেন। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না? কথাটা হয়তো বা ইয়াতে আসছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কাকে জিজ্ঞেস করলেন? রাসূল সাল্লাল্লাহু রসুল আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু তো ইহুদি পণ্ডিত বলল, জিবরাইল আমাদের শত্রু, যেহেতু সে আমাদের ইহুদিদের সঙ্গে শত্রুতা করেছে। তবে একথা, সে অতি বেদনাদায়ক শত্রুতার পরিচয় দিয়েছে। সে আমাদের সামগ্রীর নিকট থেকেই এসে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ এনেছে। সে আমাদের ইহুদিদের নিকট থেকে কষ্ট করে আমাদের ধ্বংস করার জন্য বারবার শাস্তি বহন করে থাকে। কিন্তু মিকাঈল আলাইহিস সালাম তাকে ধ্বংস করে না, বরং আমাদের রিজিক বর্ষণ করে। সুতরাং মিকাঈল আলাইহিস সালামকে ভালোবাসি এবং জিবরাইল আলাইহিস সালামকে ঘৃণা করি। চিন্তা করছেন? এরকম না। জি। হ্যাঁ, তাহলে ইহুদিদের শত্রু কোন ফেরেশতা? জিব্রাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে কারা শত্রু মনে করে? ওরা ইহুদিরা মনে করতো এটা। জি। ইহুদিরা মনে করে। ইহুদিরা কথা মনে শুনে করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, এই বিষয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসবেন। এই বিষয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসবেন। হ্যাঁ, এরপর তার সম্মুখে ঘটনার প্রেক্ষিতে আলোচ্য আয়াতটি নাজিল হয়। মানে মূলত ঘটনাটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘটনাটা ঘটছে আর কি। ঠিক আছে, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে আসছে। ওখানে ওমর রাসূল আচ্ছা, অন্য এক বর্ণনায় আছে, একসময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মাঝখানে তাদের পণ্ডিতদের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে জানতে চান, যে তারা এই প্রশ্ন শুনে উত্তরে বলে, জিবরাইল আমাদের শত্রু। কারণ সে আমাদের সব গোপন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেয়। বিশাল একটা ব্যাপার স্যাপার, তাই না? এ, সে আমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ বাঁধায়। মিকাইল আলাইহিস সালাম আমাদের বন্ধু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাদের কাছে উভয়ের মর্যাদা কেমন? ইহুদি পণ্ডিতরা বলল, আল্লাহ শব্দটার পর একটা ক্ষমা হবে আর কি। যে আল্লাহ মানে আমরা আশ্চর্য হয়ে অনেক সময় বলি না, এরকম জাতীয় আর কি। তোমাদের কাছে উভয়ের মর্যাদা কেমন? ইহুদি পণ্ডিতটা বলল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডান পাশে, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাম পাশে বসে। তবে তারা পরস্পর ঘোর শত্রু। মানে একজন আরেকজনকে দেখতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমরা যদি এই কথা স্বীকার করো, তবে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম উভয়ই আল্লাহর নিকট অতি সম্মানিত। কারণ একজন ডান পাশে বসেন আর একজন বাম পাশে বসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আয়াত নাজিল হয়েছে, অর্থাৎ এই যে আয়াতটা, জিবরাইল আলাইহিস সালাম যে বিশেষ এক দায়িত্বে নিয়োজিত, এই মানে এই বিষয়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে আর কি। এই যেখানে বলছে কুল মান কানা আদুওয়াল লি জিবরিল, তাদেরকে বলুন যে যারা জিবরিলকে শত্রু মনে করে আর কি, তাদের ব্যাপারে একটা বিধান এই আয়াতে নাজিল হয়েছে। শানে নজুল মানে এখানে একটা বড় হলো, থিম হলো, আপনারা যে আয়াতের শানে নজুল যখন পড়বেন, আপনারা দেখবেন ওই আয়াতের সাথে শানে নজুলটার কিন্তু একটা বিরাট মিল আছে। বুঝতে পারছেন? জি। ওই মিল না থাকলে তো আর শানে নজুল হয় না, তাই না? না না। আপনি ওই আয়াতটা অর্থটা বুঝে শানে নজুলের সাথে একটা লিঙ্ক আপ করবেন। আপনি যদি একদিনে 100 শানে নজুলে পড়েন, তারপরেও দেখবেন যে আপনি ভুলবেন না, মনে থাকবে। আয়াতটা দেখলে আপনার মনে হয়ে যাবে এটা অমুক শানে নজুল, এটার শানে নজুলটা হচ্ছে ওইটা। আমার কথা বুঝতে পারছেন? জি উস্তাদ জি। মনে থাকবে? জি আমি কি বলছি মাত্র একজনে বলেন তো দেখি। আয়াতের সাথে শানে নজুল পড়তে হবে। আয়াতের সাথে শানে নজুলের সাথে সম্পর্ক আছে। যখন আয়াতের আয়াতগুলো শানে পড়বো নজুল তখন ভালোভাবে পড়লে আয়াত দুটা শানে ভালোভাবে নজুল বোঝা ভালো যাবে। না। শানে নজুল মুখস্থ করা যাবে না। কি করা যাবে না? মুখস্থ করা যাবে যাবে না। না। মুখস্থ করা যাবে না। ঘটনাটার সাথে আয়াতের একটা লিঙ্ক আপ করতে হবে। কেমন? জি। অর্থ বুঝে। উস্তাদ জি, এই যে সব আয়াতের অর্থ তো এভাবে মনে থাকে না, সবগুলোই কি পড়া লাগবে? সব আয়াতের অর্থ মনে থাকে না, সব আয়াতের তো শানে নজুল নাই। না এমনি শুধু অর্থ পড়ার জন্য? হ্যাঁ, অর্থ পড়ার জন্য চেষ্টা করতে হবে অবশ্যই, তবে গুরুত্বপূর্ণ আয়াত যেগুলো আছে এগুলা পড়তে হবে আর কি। আর সব আয়াত তো আপনি পড়ে পারবেন না, সম্ভব না। গুরুত্বপূর্ণ কোনগুলো সেটাগুলো বুঝবো গুরুত্বপূর্ণ কিভাবে? আয়াত সংশ্লিষ্ট আলোচনার মধ্যে পড়লেই বুঝবেন যে কোনগুলা গুরুত্বপূর্ণ আয়াত। এই যে শানে নজুল, যে আমরা এখানে কটা আয়াত আনছি, 4টা না 5টা? 1 2 3 4 5 6 7 8 ও 7টা আয়াত আনছে এখানে শানে নজুল। তাহলে আপনি বুঝবেন এখানে আয়াত তো হচ্ছে আপনার 87 থেকে 129 পর্যন্ত কয়টা বলেন?
এদিকে 30টা আর ওইদিকে কটা, 12টা মনে করেন, বা 13টা, প্রায় 43টা, তো 44টা আয়াত, তাই না? উস্তাদ জি, আপনি যদি ওই যে যখন 129। হুম, উস্তাদ জি, আপনি ওই আয়াতের পাশে যদি একটু স্টার চিহ্ন দিয়ে দিতেন, তাহলে বরং আমাদের ভালো হতো। কোনটা? কোন আয়াতগুলো গুরুত্বপূর্ণ, বুঝি না। মানে আয়াতের পাশে যদি স্টার চিহ্ন দিয়ে দিতেন, যে 2 স্টার 3 স্টার, না না, এরকম তাহলে তো আমরা আয়াতে তো উল্লেখ করব না সামনে, আমরা জি। তো আয়াতই আর স্কিপ করছি। তাহলে আমরা তো, এটা তো থেকে এত দূর পর্যন্ত কারণ এটা আপনাকে করতে হবে, আমরা যে সংশ্লিষ্ট আলোচনা যেখানে করব ওখান থেকে আপনাকে করে নিতে হবে যে এই আয়াতগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে, এই আয়াতগুলো বেশি বেশি পড়তে হবে। আয়াতে, সানি থাকবে সেগুলো নাকি? হ্যাঁ, জি, তারপরে আসেন। আহ, আপনাদের কিছু পড়তে হবে তো, হ্যাঁ, সবকিছু যদি একবারে বাচ্চাদের, প্লের বাচ্চাদের মতো চান, তাহলে তো দেখা যাবে নিজেরা কিছুই পরিশ্রম করবেন না, শুধু খাবেন, তখন কিছু মনে থাকবে না। একটু একটু পরিশ্রম করেন, তাহলে না মনে থাকবে সবকিছু। আসলে আমরা তো বাকারা দাখিলে পড়ছি, তখন তো অনেক আয়াত পড়ছি। হ্যাঁ, আমার মনে হয় ইম্পর্টেন্ট গুলোই পড়ছি, ওইগুলোর ভিতর থেকেই থাকবে, কারণ বাকারার আচ্ছা, বেশি আমরা তো আপনাদের আমরা কিন্তু প্রচুর এমসিকিউ দিচ্ছি, হ্যাঁ, এমসিকিউ গুলো ভালো করে পড়েন, আসবে তো এমসিকিউ, তাই না? জি। আর সংশ্লিষ্ট আলোচনাগুলো মোটামুটি পড়ে যান, আর এমসিকিউ গুলো ভালো করে পড়েন, আশা করি এমসিকিউ থেকে কমন পড়ে যাবে। কারণ আমরা যে পরিমাণ, শুধু সূরা বাকারা থেকে, একটা সূরা থেকে প্রায় 1000-এর কাছাকাছি এমসিকিউ চলে যাবে আমাদের। অলরেডি এমসিকিউ নাম্বার কত পর্যন্ত গেছে এই শিটে দেখছেন? জি, সেটা 400 কত? আজকের এমসিকিউ নাম্বার কত? দেখেন নাই? কেউই দেখেন নাই? আজকে দেখছি। এমসিকিউ নাম্বার 550, 550 এমসিকিউ চলে গেছে। 4 বছর চলে আসছে। সূরা মাত্র আয়াত কয়টা হয়েছে? মাত্র 129টা। 129। সূরা বাকারার আয়াত কয়টা? 186। 286। 286। 286। তাহলে আরো প্রায় মনে করেন প্রায় 450 এমসিকিউ রয়ে গেছে, এখনো 400 শেষের দিকে এমসিকিউ কম হবে, প্রায় 400 এমসিকিউ এর মতো রয়ে গেছে, বা 450। তাহলে 1000 এমসিকিউ আপনি সূরা বাকারা থেকে পড়লে পরে আপনি আর কি থাকবে আপনার কাছে, হ্যাঁ? এটাই। আচ্ছা, এরপরে এর আসেন। ভিতর থেকে আসবে। হুম। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, পড়ে শেষ করতে পারবেন না। হুম, আমাদের পরীক্ষার কথা বলছিলাম না আপনাদেরকে, জি উস্তাদ জি। মানসিক ভাবে প্রস্তুত থাকেন, পরীক্ষা কিন্তু ঠিকই নির্বাচনের পরে ঠিকই হয়ে যাবে, যে পড়া হবে সব পড়ার মধ্যে থেকে। যে, আচ্ছা, এখান থেকে আমরা ওয়াত্তাবাউ মা তাতলু শাইতান, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সংশ্লিষ্ট আলোচনা আসবে, আমরা পরবর্তী ক্লাসে এই বাকি কয়েকটা আয়াতের শান নজুল পড়বো। আচ্ছা, এখানে দেখেন সংগঠিত ঘটনা। ফাবিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, ইহুদিরা তাদেরকে চারিত্রিক অহংকার, হিংসা, হঠকারিতার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান আনতে ভুলে অবিশ্বাস করেছে, মহাগ্রন্থ আল কোরআনকে করেছে অমান্য, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করেছে। হিংসা ও হঠকারিতার কারণে তারা যে আল্লাহ পাকের গজবের শিকার হয়েছে তা অত্যন্ত মন্দ, তাই আল্লাহ তাআলা এরূপ লোকদেরকে কঠোর শাস্তির ভয় প্রদর্শন করিয়েছেন। মূল কথা হচ্ছে সংশ্লিষ্ট ঘটনা, এটা আপনারা একটু পড়বেন। এই সংশ্লিষ্ট ঘটনা থেকে বিভিন্ন টাইপের বিভিন্ন প্রশ্ন হতে পারে। হুম, তো এটা দেখা যাচ্ছে আপনি 5 লাইন পরে এক প্রশ্ন আপনি পাবেন না, আবার দেখা যাচ্ছে 1 লাইন পরে 3-4 প্রশ্ন 1 লাইনের মধ্যেই হচ্ছে। কিন্তু এটা পড়তে হবে, এটা পড়তে হবে কেন? এটার থিম থেকে প্রশ্ন আসতে পারে, বুঝ যেটা অনুধাবনমূলক, প্রয়োগমূলক যে প্রশ্নগুলো সেখান থেকে আসে। হুম। এরপরে আল্লাহ তাআলা ন্যায় বিচার শক্ত এবং কঠোর এবং পরিণামে অবশ্যই শাস্তি প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকেই শাস্তি দেন যারা তার রসুলের বিরোধিতা করে এবং আল্লাহ তাআলার বিধান অমান্য করে। তো আল্লাহ তাআলা কাদের শাস্তি দেন? যারা রাসূলের বিরোধিতা করে, আল্লাহর এবং বিধান অমান্য বিধান অমান্য করে। আল্লাহর বিধান অমান্য করে। যারা অতএব এই আল্লাহ কথা তাআলার পরিষ্কার যে ইহুদিরা যে বিরোধিতা পথ করে, অবলম্বন, আল্লাহ বিধান অমান্য করে। এই কথা পরিষ্কার যে ইহুদিরা যে পথ অবলম্বন করেছে তা আল্লাহ তাআলার নিকট হতে মুক্তি পাওয়ার পথ নয়, তারা অত্যন্ত মন্দ। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবিশ্বাসের পরিণতি হলো অত্যন্ত ভয়াবহ। তাদের এই পরিণামের কারণ সম্পর্কে, তাদের হিংসা ও হঠকারিতা সম্পর্কে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন। ইহুদিরা মনে করতো তারা আগের যুগের নবুয়াতের উত্তরাধিকারী, তখন তারা দেখলো যে বনী ইসরাইলের গড়ে নবী সমাপ্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। তখন তারা বিদ্বেষ করতে লাগলো।
যখন তারা, এটা তখন না, যখন তারা তাদের এই বিদ্বেষের জন্য শাস্তির উপযুক্ত হয়ে গেল। ঠিক আছে? তো ইহুদিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বিদ্বেষ করতো? তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেন বিদ্বেষ পোষণ করতো? তারা নিজেদেরকে নবুয়তের উত্তরাধিকারী মনে করতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল বনি ইসরায়েল জন্মগ্রহণ না করায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি না সাল্লাম বনি ইসরায়েলদের জি জন্মগ্রহণ না করায়, এই যে একটা মেসেজ, এটা তো আমরা এখান থেকে পাচ্ছি, তাই না? জি এরপরে তাদের হিংসা এবং হঠকারিতা সম্পর্কে ইমাম রাজি রহমতুল্লাহ তাফসিরেও উল্লেখ, ওনার তাফসিরে বেশ কিছু আলোচনা আছে। আচ্ছা, এরপরে আসেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ালা কানু ইয়ালামুন। এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন আছে। হ্যাঁ, শানে নজুলটা পড়বেন, এই আয়াতের শানে নজুলটা থেকে অনেকগুলা ইয়া আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে কোথায়, আল্লাহর নবী তাআলার নবী সুলাইমান আলাইহিস সালাম এর নিকট একটি আংটি ছিল। যখন তিনি পায়খানায় যেতেন তখন সেই আংটিটি তার স্ত্রী আমিনার নিকট রেখে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম ইয়াতে শৌচকার্যে যাওয়ার সময় তার আংটি কার কাছে রেখে যেতেন? তার তার স্ত্রী তার স্ত্রী স্ত্রী আমিনার আমিনার কাছে স্ত্রী কাছে। আমিনা। আমিনার। সুলাইমান আলাইহিস সালামের কিছু দুর্বল লোক ছিল। একবার আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষার সময় উপস্থিত হয়। তিনি একবার পায়খানায় গেলে, আমরা এখানে আসলে সরাসরি বইয়ে যে ভাষাটা ব্যবহার করা সেটাই পড়ছি, তো শৌচকার্য গেলে এক দুষ্ট শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে তার স্ত্রী আমিনার নিকট আসে। সে আমিনার নিকট কৃত্রিম ভাবে আংটিটি চাহিয়ে নেয়। হ্যাঁ, পরে সেই আংটি হাতে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে যায়। এই যে ঘটনা দেখছেন, কঠিন তখন ঘটনা শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের নামে রাজ্য পরিচালনা করতে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজের পরিচয় দিতে পারছিলেন না। নামের রাজ্য পর্যন্ত তিনি ঘুরে ঘুরে মানুষের নিকট গিয়ে নিজের পরিচয় দিতে চাইলেন, কিন্তু কেউ বিশ্বাস করলো না। অবশেষে তিনি মাছ ধরার কাজ করতে থাকলেন। সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসন গ্রহণ করা মানে শাসন মাছ ব্যবস্থার বাহিরে থাকা অবস্থায় বা শাসন কার্যের বাহিরে থাকা অবস্থায় কি কাজ করতেন? মাছ তিনি ধরার মাছ কাজ ধরার কাজ। মাছ মাছ ধরার ধরার কাজ। কাজ। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম কোন কারণে সিংহাসনে বসতে অনেকদিন সিংহাসন বা রাজ্য পরিচালনা করতে পারেন নাই? শয়তান তার আকৃতি ধারণ করে তার আংটি স্ত্রীর তার নিকট পাশে না থাকায়, আংটি তার জি পাশে আংটি তার বংশে বা না তার থাকে কাছে না থাকায়। জি জি এইরকম বিভিন্ন টাইপের প্রশ্ন। পরীক্ষার শেষে আল্লাহ তাআলা শয়তানকে পরাজিত করেন। এক জেলে মাছের পেট ছিঁড়ে সেই আংটি বের করে আনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তা ফিরে পান। তখন তিনি আবার সিংহাসনে অধিষ্ঠিত হন। সুলাইমান আলাইহিস সালামকে ওই আংটি কে ফিরিয়ে দেয়? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। কার মাধ্যমে ফিরিয়ে দেন? এক জেলের মাধ্যমে। কার মাধ্যমে? জেলের মাধ্যমে জেলে জেলে কোথায় আংটিটি পেয়েছিল? মাছের পেটের থেকে আচ্ছা, এই হচ্ছে বিষয় আর কি। এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের ইয়াগুলা করব। এরপরে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান লাউ কানু ইয়ামানুন। এটার আরো একটা ঘটনা আছে। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে আযাব সংঘটিত হযরত হারুত মারুত আলাইহিস সালাম এর সময়ে, এই আয়াতের মধ্যে আর কি ওই বিষয়টা আছে। ওই যে দুইজন ফেরেশতা প্রেরণ করা হয়েছিল বাবেল শহরে, ওইটা দুইজন ফেরেশতার নাম ছিল হারুত মারুত, মনে আছে হারুত আপনাদের? মারুত জি এই হারুত মারুতের হারুত কিছু মারুত ঘটনা আছে, এটা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে জাদুবিদ্যা এমসিকিউ পড়লেই বুঝবেন আপনারা, পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ আছে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া ফাররাকনা বিকুমুল বাহরা। আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবী পাঠিয়েছেন। কোন সময় কোন নবী তাদের কাছে এসেছে, কোন সময় কোন নবী তাদের কাছে এসেছেন তা কেবল আল্লাহই ভালো জানেন। তাদের কেউ কেউ নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, তাদের কেউ হত্যা করেছে। আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের এসব অপরাধের কথা উল্লেখ করেছেন। তিনি পাঠিয়েছেন, তিনি তাদেরকে নানা রকম অনুগ্রহ দান করেছেন। মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন। তারপরে আরো অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু তারা কৃতজ্ঞতা, এটা মানে ওই সংশ্লিষ্ট আলোচনার মধ্যে আয়াতের একটা আংশিক ব্যাখ্যা। হ্যাঁ, ওখান থেকে আসছে। ওই আখাযনা মিসাকাকুম রাফা'না ফাওকাকুম। আচ্ছা, মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রূপ করত। এই ইহুদিদের পূর্বপুরুষ ছিল বনি ইসরাইল। ইহুদিদের পূর্বপুরুষ কে? বনি ইসরাইল। বনি ইসরাইলের উত্তরাধিকারী তারা। বনি বনি ইসরাইল ইসরাইল এভাবেই মুসা আলাহিস সাল্লামকে বিদ্রূপ করত। মুসা আলাহিস সাল্লাম আর সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে আল্লাহ তাআলা বলেন, মুসা আলাহিস সাল্লামের সেই ঘটনা স্মরণীয়। যখন মুসা আলাহিস সাল্লাম আল্লাহর নির্দেশে সিনাই পর্বতে গেলেন। হ্যাঁ, সিনাই পর্বতে তার বিলম্বের কারণে তার অনুপস্থিতিতে বনি ইসরাইলরা গরুর পূজা শুরু করছিল। বনি ইসরাইলরা আসলেও
মানে তাদের বংশেও যদি নবী আসতো তাও কিন্তু জি তারা মানতো না। এটা কি হটকারিতা। এটা কি নতুন ইতিহাস? না না। না অনেক পুরাতন। তারা যে জি মানে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করতো তাদের ইয়াতে, এটা তো তাদের মৌখিক একটা কথা ছিল যে নবী আমাদের মধ্যে আসেন নাই, আমাদের মধ্যে আসার কথা ছিল সব নবী আমাদের মধ্যে। এটা তাদের একটা মৌখিক কথা হলেও বনি ইসরাইলের মধ্যে নবী আসলে তারা মানতো, এটা বিষয়টা এরকম না, কারণ এর আগে তারা মানে নাই। কারণ পণ্ডিতরা সাধারণ ইহুদিদেরকে বুঝাইতো যে আমাদের মধ্যে নবী আসবে, এটাই আসার কথা ছিল, এটা সময় হয়েছে, জিব্রাইল ওখানে গেছে, হ্যাঁ জিব্রাইল ভালো না শত্রু, আমাদের এই জন্য আমাদের কাছে আসে নাই, ওখানে গেছে। তো যেদিন আসছিল এই দিন কি তারা তারা মানে ওনাদেরকে মানছিল? না যারা আসছিল তারা তাদেরকেও তারা মানে নাই, ওই বিষয়টা আর কি বোঝানো হয়েছে এখানে। এরপরে রুহুল কুদুস, কিছু এই আলোচনাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের দেখবেন প্রত্যেকটা শীটেই এরকম কিছু বাক্য দেওয়া থাকবে আরবি বা আরবি ছাড়াও, মানে আপনার এই বোল্ড করা থাকবে, হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ মনে রাখবেন। রুহুল কুদুস শব্দের অর্থ কি? পবিত্র ফকি কুদ্দুস পবিত্র আল্লাহর দ্বারা বান্দা ফকি কুদ্দুস দ্বারা, ফকি ইয়ে কুদ্দুস মত দ্বারা কি বোঝায় তা নিয়ে মতভেদ আছে, এটা ফকি জিব্রাইল হবে কে না, বোঝায় না? মানে এই যে কুদ্দুস শব্দটি দ্বারা বা রুহুল কুদুস, ফকি হবে না, রুহুল কুদুস, এটা একটু চেঞ্জ করেন। রুহুল কুদ্দুস জিব্রাইল রুহুল এসে কুদস, শব্দ। কুদুস হবে না, জি এটা আমাদের টাইপিং এ হয় যে রুহুল কুদস শব্দটি দ্বারা কি বোঝানো হয় এটা নিয়ে মতভেদ আছে, কারো মতে পবিত্র আত্মা বা রুহ আল্লাহ তাআলার কালাম, হ্যাঁ রুহুল কুদস দ্বারা আল্লাহ তাআলার কালাম উদ্দেশ্য, কারো মতে জিব্রাইল একে ওহী ফেরেশতাকে বলা বোঝায় না? হয়। হুম। কারো কারো মধ্যে জিব্রাইল ফেরেশতাকে বোঝায় না স্যার? হ্যাঁ এটা তো আছে, এই ব্যাখ্যাতে আছে, এই যে আচ্ছা আচ্ছা জি। কারো মতে ঈসা আলাইহিস সালাম, আবার কারো মতে জিবরাইল ফেরেশতা, কারো মতে রুহুল কুদস দ্বারা জিবরাইলকে বোঝানো হয়, হ্যাঁ সবগুলাই আছে। তো আমরা সবগুলাই মাথায় নলেজে রাখবো, হ্যাঁ পরীক্ষার অপশনের মধ্যে এগুলো থেকে যে কোনো একটা আসলে আমরা ওইটাই মার্ক করবো। সাধারণত জিবরাইল আলাইহিস সালামই থাকবে, এটাই প্রসিদ্ধ, হ্যাঁ জি 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 স্যার। অথবা আল্লাহর কালাম। আচ্ছা, আর ওহী তো আল্লাহর কালাম, ওহী ঘুরাইয়া পেঁচাইয়া দিয়ে একই কথা, ব্যতিক্রম মত যেটা সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, জি এটা আমরা একটু মনে রাখবো তাহলে হবে। তো লানাতুন, লানন শব্দের মূল অর্থ কি? তাড়না বা দূরে নিক্ষেপ করা। আল্লাহ তাআলার লানত অর্থ তার রহমত থেকে বিতাড়িত হওয়া, কারণ আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলে শাস্তির উপযুক্ত হওয়াই স্বাভাবিক। হ্যাঁ তো লানাতুন শব্দটা, হুম আচ্ছা গুলফুন, লানাতুন বলছি, গুলফুন শব্দের অর্থ কি? হ্যাঁ কুলুবুনা গুলফে, মানে এই আমাদের যে আয়াতগুলো আজকে আছে এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ এটা। গুলফুন শব্দের অর্থ ইবনে ইসহাক বলেন যে সংরক্ষিত অন্তর, আমাদের সংরক্ষিত। অন্তর সংরক্ষিত। হ্যাঁ ইবনে আব্বাস বলেন আমাদের অন্তর বুঝতে অক্ষম। হুম, তো এটা বিভিন্ন ব্যাখ্যা, এই গুলফ নিয়ে অনেক ব্যাখ্যা আছে, মতভেদ আছে, এই জন্য এটা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ আমরা সবগুলা বিষয়ে নলেজে রাখবো, আমরা যেটা পরীক্ষা মানে এমসিকিউর অপশনের মধ্যে পাবো সেটাই দিব। যদি একাধিক থাকে তাহলে রোমান সংখ্যা দিয়ে 1 ও 2, 2 ও 3 বা সবগুলো এরকম থাকবে, আমরা সবগুলাই দিব। হুম, আচ্ছা গিলাফ এর বহুবচন, যার অর্থ আমাদের আমাদের অন্তর জ্ঞানের আধার, এটা জ্ঞানে পরিপূর্ণ। গিলাফুন শব্দটার বহুবচন হচ্ছে গুলফুন। এটা ব্যাখ্যা, এটা দেখবেন যা মানে এর অর্থ হচ্ছে গিলাফ যেমন সমস্ত সমগ্র শরীরকে ঢেকে রাখে, এরকম গুলফুন শব্দটাও জ্ঞানের আধার, সে জ্ঞানকে ঢেকে রাখে, তার মধ্যে অনেক জ্ঞান আছে এটা বোঝানো হচ্ছে, এটা জ্ঞানে পরিপূর্ণ। তাই জ্ঞান, মোহাম্মদের জ্ঞান আমাদের প্রয়োজন না, এটা ইহুদিদের একটা গল্প ছিল আর কি, মানে বক্তব্য ছিল, কুলুবুনা গুলফ। আচ্ছা বাইয়িনাতুন দ্বারা উদ্দেশ্য কি? রুহুল কুদুস দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই সেম বাইয়িনাতুনের কথা আসছে, এটা তো আগে, এটার উত্তর তো আমাদের আগেই চলে গেছে তাই না? এটা জি জি মনে হয় আবার একটু আসছে, যেখানে রুহুল কুদুস দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি ঈসা আলাইহিস সালামকে জিবরাইল দ্বারা সাহায্য করেছি। এই সাহায্য কয়েক প্রকার, এটা সাহায্যের একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ যদি আসে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি রুহুল কুদসের মাধ্যমে কি করেছি? সাহায্য করেছি। মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে একটা এখানে আলোচনা আসছে। তো এই রুহুল কুদস মানে এখানে যদি বলে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদস, এই আয়াতে রুহুল কুদস দ্বারা কে উদ্দেশ্য, এরকম ভাবে হয়তো বা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ অথবা আইয়াদনাহু, এখানে তো মরিয়ম আলাইহিস সালামের আলোচনা আশপাশে থাকবে, যদি এরকম ভাবে সরাসরি আসে দমিরের মার্জাকে, তখন মরিয়ম আলাইহিস সালাম বা এরকম করতে হবে আর কি, বা ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম বলছি, ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আসেন জন্মগ্রহণের সময় জিবরাইল আলাইহিস সালামের সাহায্যে শয়তানের স্পর্শ থেকে ঈসা আলাইহিস সালামকে হেফাজত করা হয়েছে। হুম, তাহলে জন্ম সময় কিন্তু প্রায় প্রায় না সবাই শয়তানের স্পর্শে বা শয়তানের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মধ্যে একজন বা দুইজন ব্যতিরেকে, একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন, এই দুইজন ছাড়া। আল কুফরু ওয়াল ফিসকু, কুফ এর আবিধানিক অর্থ ঢেকে রাখা, কুফরের নিয়ে আলোচনা আছে। সিহরুন মানে জাদু। বাবেল এই শহরের অবস্থান নিয়ে বলতে আছে। বাবেল শহরটি কোন জায়গায় অবস্থিত? ইরাকি। কারো মতে ইরাক রাজ্য তৎকালীন ফুরাত নদীর অববাহিকার একটি নগরী। কারো মতে ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে, কারো মতে ঐতিহাসিক বেবিলন নগরীকেই বাবেল বলে বোঝানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি সামগ্রিক আলোচনা আর কি। এরপরে আসেন আমাদের লক্ষ্য করুন এই রাইনা শব্দের অর্থ, এটা নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে যে রাইনা অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন, আমাদের প্রতি তাকান। তো রাইনা শব্দের অর্থ চারটা। রাই শব্দের অর্থ আমাদের রাখাল, রাউনাতুন থেকে যদি উদ্গত হয়ে থাকে তখন অর্থ হবে আমাদের নির্বোধ, তারপরে হচ্ছে আমাদের মূর্খ, আমাদের নির্বোধ, সেম প্রায় কাছাকাছি। চারটা ব্যাখ্যায় আলোচনা করা হয়েছে। তো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাইনা শব্দ দ্বারা মনে মনে গোপনে তিনটি অর্থ পোষণ করত, হাসাহাসি করত। একটা হচ্ছে রাখাল, নির্বোধ, মূর্খ, এগুলা তারা পোষণ করত। তো উনজুরনা বলো, তখন আল্লাহ তাআলা এই রাইনার পরিবর্তে উনজুরনা নির্দেশনা দিয়েছেন। তো এই পর্যন্ত মোটামুটি আপনারা আজকে নবম ক্লাসে পড়ে রাখবেন। আর পরে আলোচনা কিন্তু প্রচুর, হ্যাঁ প্রচুর আলোচনা এগুলো থেকে। বহুত শেষ আলোচনা। করে দেই, এক পৃষ্ঠা মাত্র রয়ে গেছে। নস্ক নিয়ে প্রশ্ন হতে পারে। নস্ক কাকে বলে বলেন তো? ما هو النقص من آيات রহিত করা বা বদলি করা। রহিত দূরবর্তী যেটা রহিত করা হয়েছে আয়াত থেকে। নস্ক কত প্রকার? চার চার প্রকার। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাসকুল কিতাব বিল কিতাব, নস্কুল সুন্নাহ বিস সুন্নাহ, নস্কুল সুন্নাহ বিল কিতাব, নস্কুল কিতাব বিস সুন্নাহ। অর্থাৎ কোরআন দ্বারা কোরআনের নস্ক, হাদিস দ্বারা হাদিসের নস্ক। কোরআন দ্বারা হাদিসের নস্ক, হাদিস দ্বারা কোরআনের নস্ক। হ্যাঁ, এগুলা কোনটার বিধান কি, এগুলা নিয়ে প্রশ্ন হতে পারে। কি ওয়াজহুল্লাহ এর দুটি অর্থ হতে পারে, হাকিকি, মাজাজি। তো হাকিকি অর্থে মুখমণ্ডল অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব উদ্দেশ্য করা, মাজাজি অর্থে ওয়াজহুল্লাহ দ্বারা আল্লাহ তাআলার সৃষ্টি উদ্দেশ্য করা। হ্যাঁ, তো ওয়াজহুল্লাহর দুইটি অর্থ, মাল মুরাদু বিওয়াজহিল্লাহ। হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে? হাকিকি অর্থ আল্লাহ তাআলার অর্থ অস্তিত্ব বোঝানো হতে পারে, আর মাজাজি অর্থে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য। ঠিক আছে, ওয়াজহুল্লাহর দ্বারা মুরাদু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য। জি। ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না লা ইয়ানাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালিমাতুন কয়েকটি কথা বা কয়েকটি নির্দেশ দ্বারা পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালিমাতুন অর্থাৎ কয়েকটি কথা বা নির্দেশ দ্বারা পরীক্ষা করেছিলেন। সেই কালিমাতুন গুলা কি কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে এই বিশেষত্ব পরীক্ষা করেন নাই। আর এই বিশেষ দ্বারা পরীক্ষা করেছিলেন হযরত মানে কালিমাতিনের ব্যাখ্যাটা এখানে আসার কথা ছিল। ইব্রাহিম রাব্বাহু, এর দ্বারা আল্লাহ তাআলা বলেন যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেছি। কেউ কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল বাবাকে, এই যেটা আসছে কালিমাতিন, বাবাকে মূর্তি পূজা রাখা, মূর্তি পূজা থেকে বিরত রাখা, স্বজাতির সঙ্গে বিতর্ক করা, রাজা নমরুদের সঙ্গে বিতর্ক করা, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া, নিজের স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে নির্জন মরুভূমিতে রেখে আসা। এইগুলা ছিল কালিমাতিন দ্বারা উদ্দেশ্য আর কি, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিভিন্ন নির্দেশনার মাধ্যমে, কালিমাত বলতে নির্দেশনার মাধ্যমে, বাণীর মাধ্যমে পরীক্ষা করেছেন। সেগুলা কি? নবম ক্লাসে তো সবই পড়া হয়ে গেল। যে নবম ক্লাসে তো সংশ্লিষ্ট আসে না, সবই শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবই শেষ হয়ে গেছে। তাই তো গেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে এটা আর একটু, এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। এরপরে তাহকিক নিয়ে তো সমস্যা মনে হয় থাকার কথা না। এগুলো সিগা, বাহাস, মাজদার, মাদ্দা, বাব এগুলো উল্লেখ করা আছে, এগুলো একটু পড়বেন।
এরপরে দুটো তারকিব আছে, তারকিবটা এই যে একটু দুই দেখেন। নম্বর, এই 2 নম্বর তাকতিকটা একটু বুঝে দাও। জি, কলু কুলুবুনা গুলফ, এখানে কলুটা হচ্ছে ফেল, আর আর ওয়াবুল জামা যেটা এটা হচ্ছে ফাইল। আমরা জানি ফেলের মধ্যে দমিরে বারেস যেগুলো থাকে এগুলাকে ফাইল বলে, অথবা হুম দমির ফাইল এটাও বলতে পারেন। কালু ফেল, তার মধ্যে দমির ফাইল। আর কুলুবুনা গুলফ, কুলুবুনা শব্দে কুলুব হচ্ছে মুদাফ, কুলুবটা কি মুদাফ, নাটা হচ্ছে মুদাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই মিলে তারপর এটা কিন্তু মুক্তাদা। জি জি ঠিক আছে, জি। কুলুবু মুদাফ, সরি এটা কোন দিকে গেল, আর গুনা হলো মুজাবিলা। কুলুবুটা হচ্ছে মুদাফ আর নাটা হচ্ছে মুদাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই এই দুইটা মিলে হচ্ছে কি মুবতাদা, মুক্তদা। দুইটা মিলে মুবতাদা। আর গুলফুন শব্দটা হচ্ছে খবর, গুলফুন শব্দটা কি খবর। খবর। তাহলে মুবতাদা এবং খবর দুইটা মিলে জুমলায় ইসমিয়া হয়ে মাকুলা হয়েছে। কি হয়েছে বলেন তো? মাকুলাহু। মাকুলা, মাকুলাও মাফুল, মাকুলাওটা কি মাফুল হই। জি এখন মাকুলা কেন বলা হয়, মাকুলা বলা হয় এটা মনে রাখবেন, নরমালি কলা ফেলের পরে যে মানে কথাটা থাকে, জুমলাটা থাকে, এটাকে মাকুলা বলে। এটার এরাবি কোনো অবস্থান না, এটা মাফুলের এরাবের মধ্যে থাকে আর কি। আচ্ছা, অতএব কৌল এবং মাকুলা, কৌল বলতে যে ফেল ফাইল কৌল, আর মাকুলা বলতে এই যে কুলুবুনা কুলফ বাক্যটা, তারা কি বলতো এটা বলতো, এটাই মাকুলা। জুমলা ফেলিয়া কৌলিয়া হয়েছে, জুমলা ফেলিয়া কৌলিয়ার নাম তো আপনারা কোনো বইয়ে পাবেন না। এটা হচ্ছে জাস্ট ওই বলার মানে ইয়া আর কি, এটা ধরন মানে পূর্ববর্তী শিক্ষক বৃন্দ উস্তাদ বৃন্দ আমাদেরকে এভাবে বলেছেন, আমরাও বলি আর কি। তারপরে মাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুন, এখানে মাসুবাতুন এর সাথে মিন ইনদিল্লাহ এটা মুতাআল্লিক হবে, মাসুবাতুন এটা শিবে ফেল, কথা বুঝতে পারছেন? জি। মাসুবাতুন শিবে ফেল কেমনে, ওই যে ইয়া থেকে আর কি, ইসমে মুশতাকের মধ্যে থেকে যেগুলা হয় সবগুলাই তো শিবে ফেল হয়। মিন হরফে জার আর ইংদি হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই মিলে এটা মাজরুর মিন থেকে, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে মাসুবাতুন শিবে ফেলের সাথে। তো মাসুবাতুন শিবে ফেল তার মুতাআল্লিক সবকিছু মিলে মুবতাদা, আর এই যে খায়রুন এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝছেন? এ হচ্ছে কোরআন অংশ আমাদের। কোরআন অংশটা আসলে একটু ডিপ, অনেক বড়, আমাদের সবসময় এটা বড়ই থাকবে যেহেতু সিলেবাস বড়। আমরা সবই পড়ে ফেলেছি কোরআন অংশের, শুধুমাত্র এই যে এখানে এই জায়গাটা একটু হালকা বাকি আছে, শারে নজরুলের। 5টাই বাকি আছে, হ্যাঁ 5টাই বাকি আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু হালকা ইয়া বাকি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আযাবুন আলীম, নূর আলিমু। উস্তাদ তাহলে পুরান অংশ থাক, আর জি, কোরআন অংশটা 10 শেষ করে দিই, কোরআন অংশটা শেষ করে দিই। আলোচ্য আয়াতের শারে নজরুল সম্পর্কে বর্ণিত হয়েছে, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে তার সাথে কথা বলার সময় তাকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুব চতুরভাবে ব্যঙ্গাত্মক কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সভা বা মজলিসে বক্তব্য রাখতেন, তখন যদি কখনো একটু থামুন বা আমাদের দিকে খেয়াল করুন বা একটু ভালো করে বুঝিয়ে বলুন ইত্যাদি বলার প্রয়োজন হতো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে জোরে জোরে বলতো রাআইনা। হ্যাঁ, এর বাহ্যিক অর্থ ছিল আমাদের প্রতি লক্ষ্য করুন বা আমাদের কথা শুনুন, কিন্তু ইহুদিরা এটার দ্বারা এই আপনার ওই যে যে মানে তুই নির্বোধ, তুই বধির হয়ে যা, এই জাতীয় কথাগুলো তারা উদ্দেশ্য নিত। আর এই যে আইন অক্ষরের পরে নুন এর দিয়ে মাঝখানে একটু লম্বা টান দিয়ে বলতো, কথা বুঝতে পারছেন? একটু লম্বা রাইনা মানে একটা লম্বা টান দিত আর কি। তো হিব্রু ভাষায় রাইনা এর অর্থ হচ্ছে তুই বধির হয়ে যা, তুই নির্বোধ হয়ে যা। আবার আইন অক্ষরের পরে নুন দিয়ে মাঝখানে একটু লম্বা টান দিয়ে রাইনা বললে এর অর্থ হয় আমাদের রাখাল। আসলে তারা হেয় প্রতিপন্ন মানে ওই মানে ব্যঙ্গাত্মক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যেভাবে বলা উচিত তারা সেভাবেই বলতো বা যেভাবে তারা সুবিধা মনে করতো। মুনাফিকরা বাহ্যিক গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় অপমান করত, বিদ্বেষ করত, যাদের দেখা দেখি মুসলমানগণ না বুঝে এরকম বলতো। মুসলমানদের এক সময় বলা শুনে ইহুদিরা খুব আনন্দ পেত। হ্যাঁ,
আল্লাহ তাআলা তখন এই মানে আয়াত নাজিল করে এই মানে এটা বন্ধ করে দিয়েছেন যে এটা বলে আর ডাকা যাবে না, উনজুর না বলতে হবে। এরপরে হচ্ছে কাওয়ালাতুল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন, এটাও শানে নজুল। বর্ণিত আছে যে নাজরান থেকে খ্রিস্টান প্রতিনিধি দল আহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয় তখন মদিনার ইহুদি পণ্ডিতরা খ্রিস্টানদের সাথে বিতর্কে লিপ্ত হয়। তো নাজরান থেকে কোন ধর্মের প্রতিনিধি দল এসেছিল? ইসরায়েল থেকে খ্রিস্টান 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 প্রতিনিধি দল। ধর্মের। কোন খ্রিস্টান ধর্মের? প্রতিনিধি দল। খ্রিস্টান প্রতিনিধি দল। খ্রিস্টান ধর্মের। ঘুমায় খ্রিস্টান ঘুমিয়ে পড়ো। হুম ক্লাস অনেক লম্বা হয়ে যায় না, এই শুধু খালি আলোচনা, একটু আলোচনা। আমার ক্লাসে এত আলোচনা হইতো না, মানে শুধু পড়া পড়া হইতো না, মাঝখানে একটু গল্প টল্প থাকতো, কিন্তু জি আপনাদের জি সিলেবাসটা আমাকে হাঁপায় দিছে, বুঝছেন? মাঝখানে কথা বলার কোনো সুযোগ থাকে না। জি 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 সিলেবাস হ্যাঁ, লং। প্রতিনিধি দল যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের দরবারে হাজির হয় তখন মদিনার ইহুদি পণ্ডিতরা খ্রিস্টানদের সাথে বিতর্কে লিপ্ত হয়। তাদের কথাবার্তা উচ্চস্বরে হতে থাকে। ইহুদিদের বক্তব্য হলো খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে দাবি করে, তাই তারা বেহেশতে যেতে পারে না। হুম। তো এই খ্রিস্টানদের বক্তব্য হলো ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানে না, তাই তারাও বেহেশতে যেতে পারবে না। মানে ইহুদিদের মতে খ্রিস্টানরাও বেহেশতে যাবে না, আর খ্রিস্টানদের মতে ইহুদিরাও বেহেশতে যাবে না। এভাবে তারা পরস্পর উভয় দলকে মিথ্যাবাদী করে। আচ্ছা, তো সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে এই হ্যাঁ, জি ওই তাদের এটা নিয়ে তাদের বিতর্ক চলছিল। ওই বিতর্কের বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন যে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন। হ্যাঁ। আচ্ছা, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। বর্ণিত আছে 6ষ্ঠ হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবাদের নিয়ে মদিনা থেকে মক্কায় উমরা পালনের উদ্দেশ্যে রওনা হন। উমরা আদায় করা তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু মুশরিকরা তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেয় নাই। তারা তাদেরকে হুদাইবিয়া নামক স্থানে বাধা দেয়। তখন আল্লাহ তাআলা আহ এই উপরে যে উপরোক্ত আয়াত, এটা 3 না, এটা এভাবে হবে আর কি, উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন তাদের জন্য। এই আয়াতগুলো অবতীর্ণ করে হ্যাঁ এটা করে দেন। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ওয়াসিউন। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। হিজরতের পর 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই তিনি নামাজ পড়েছেন। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা কাবার দিকে কিবলা পরিবর্তনের নির্দেশ দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কতদিন নামাজ পড়েছেন? 16 অথবা 17। 17 মাস। একবার সফরে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের উপর নামাজ আদায় করছিলেন। সে সময় বাহনের যেদিকে ফিরতো সেদিকেই তিনি নামাজ আদায় করতেন, ফলে ইহুদিরা এই বিষয়ে আপত্তি তোলে। এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা নাযিল হয়েছিল যে লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আল্লাহ তাআলার, পশ্চিম আল্লাহ তাআলার। আচ্ছা, ফাবিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ। ইহুদিরা তাদেরকে চারিত্রিক অহংকার, হিংসা, হঠকারিতার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে ভুলে অবিশ্বাস করেছে। যাই হোক, এটা তো পড়ানো হয়েছে। তো এই বিষয়গুলো আমরা একটু মানে পড়তে তো হবেই, পড়া ছাড়া তো বিকল্প নাই। কেউ যদি মনে করেন যে না শর্টকাট রাস্তায় মানে চাকরি পেয়ে যাবেন, এই দিনটা তো নাই। হ্যাঁ, শর্টকাট রাস্তায় চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শর্টকাট রাস্তা যত হাঁটবেন তত বিপদে পড়বেন। আর কথা কি বুঝতে পারছেন? জি স্যার। পরিষ্কার রাস্তা দিয়ে একটু লম্বা পথ হলে যাওয়া ভালো। আর শর্টকাট রাস্তা যদি জঙ্গল ভরা মানে জঙ্গলের মতো হয়, হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়ার জন্য মাঝখানে যদি সাপে কামড় দেয় তখন তো বিপদে পড়বেন কিনা? জি এই জি জন্য স্যার। শর্টকাট সূরা বাকারা থেকে আপনি 200, 250, 300, 400 শুধুমাত্র এমসিকিউ পড়লেন, আর কিচ্ছু পড়লেন না। মনে করলেন যে আরে 250 এমসিকিউ, 300 এমসিকিউ সূরা বাকারা থেকে পড়ছি, আর কি পড়বো। হ্যাঁ, দেখলেন 300 থেকে একটা কমন পড়লো না, বুঝছেন? তখন তো পড়বেন মহা মুসিবতে। এই জন্য একটু বেশি করে পড়বেন। হুম। কানিতুন এর মাসদার কি? আল খলব। আল কুনুতু। এই সাথে উত্তর দিলে একটা ভেজাল, আল কুনুতু। আচ্ছা, এরপরে আসেন, না এটা মানে ব্যাখ্যা করা খুব মুশকিল। ওয়া আতাইনা ঈসা ইবনু মারইয়াম আল বাইয়িনাত, এখানে বাইয়িনাত দ্বারা কি বোঝানো হয়েছে বলেন তো? নিচে না দেখে বলবেন, নিচে দেখে বলা যাবে না। আমানতদারিতার সাথে, হ্যাঁ। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এখানে মূসা শব্দটি কোন হালতে আছে বলেন তো দেখি?
আতাইনা মূসা। এটা কিন্তু আমাদেরকে বুঝায় বলতে হবে। উস্তাদ, এটা একটু হ্যাঁ, উস্তাদ, এটা তো কিভাবে হবে একটু বলে দেন। কি বলেন বুঝি না, আপনি জোরে এটা বলেন। একটু কিভাবে হবে? ওয়ালাকাদ আতাইনা নসবি মূসাল কিতাব, এখানে নসবি কিভাবে হলো? এটা আমাকে বুঝান, আমি তো তো বললাম। স্যার বুঝাইতে বলছে, প্রশ্ন করছে আপনাকে। এটা মানে বুঝান যে এটা যে হালাতে নসবি আমাদের হয়েছে প্রশ্ন কিভাবে করছে হয়েছে। মূসাল কিতাব। খুব চালাক মানুষ বুঝছেন, আমি যে জিজ্ঞেস করছি এটা হালকা একটু টাচ পেয়ে নিজে জিজ্ঞেস করে ফেলছে যাতে উত্তর না দেওয়া লাগে। মূসাল না, কিতাব উস্তাদ, এটা হালাতে নসবি অবস্থায় আছে না স্যার? হ্যাঁ, হালাতে নসবি। হ্যাঁ, কি হিসাবে? এটা হচ্ছে এই যে ওয়ালাকাদ জি আতাইনা, আমরা দান করেছি, আমরা দিয়েছি জি মুসাকে আল কিতাবা, কিতাব দিয়েছি। আমরা কাকে কিতাব দিয়েছি? মুসা আলাইহিস সালামকে। মুসা। তাহলে এখানে আতাইনা হচ্ছে ফেল, তার মধ্যে দমির হচ্ছে ফাইল, আর মুসাটা হচ্ছে মাফউল। হুম, আর মাফউল সবসময় কি হয়? নাসব হয়। এই যে, হালাতে নসবি। বুঝছেন কিনা? জি। হুম। আচ্ছা, এরপরে আসেন। সবচেয়ে বড় জালেম হলো মসজিদ ধ্বংসকারী, মসজিদের জুতা চোর, মসজিদের ইবাদতে বাধা প্রদানকারী। মসজিদে কত বাধা জুতা চোর কি জালেম না? মসজিদ ধ্বংসকারী তো জানেন স্যার। হবে খ, সবচেয়ে বড় দুইটা হবে, জালেম খ হবে। মসজিদ এক আর দুই, একটা তিন। এক আর তিন, সরি তিন। ছ নাম্বার। হুম, খ হ্যাঁ, নাম্বার। মসজিদের জুতা চোর নিয়ে তো আসলে আলোচনা নাই। হ্যাঁ, জি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা ভাবেনও নাই যে আমার উম্মতরা মসজিদ থেকে জুতা চুরি করবে। হ্যাঁ, জুতো চুরি হইব। এত নিম্নে চলে যাবে আমার এত নিম্নে চলে যাবে এটা হয়তো বা ভাবেনও নাই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা আলোচনায় আসে না আর কি। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। নবী, নবী, রাসূল, রাসূল, ইমাম। রাসূল না নবী ছিলেন। মারাত্মক ব্যাপার স্যাপার চলছে। নবী দেখি তো। নবী ছিলেন। নবী ছিলেন। ইব্রাহিম নবী রাসূল, এটাই হবে। সহিফা আছে 10টা। রাসূল ছিলেন 4 জন। নবী ছিলেন। রাসূল 4 জন ছিলেন, জীবনটা নবী, বাঁচান। রাসূল নতুন শরীয়তের কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে সেটা রাসূল না স্যার? হ্যাঁ, তো এখন 4 জন হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মূসা, আর একজন হলো। আচ্ছা, কে কথা বলছেন, কে মাকসুদ আইডি থেকে কেউ কথা বলছেন না? তাহলে 100টা যে সহিফা আছে, তাহলে এগুলো তো কিতাব, এগুলো তো তাহলে কি হবে? আচ্ছা, না, রসুল স্যার, কতজন বলেন তো দেখি, রসুল কতজন? জি রসুল রসুল 313 কতজন? জন। 313। 313 জন। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, না হ্যাঁ, না রসুল এত মিলে না তো স্যার। আরে এতগুলা রসুল না, তাহলে কতজন বলেন দেখি? রসুলের সংখ্যা কত জানি এটা তো নতুন আপনি তো, শরীয়তের আপনার মতে কিতাবে। তো মাত্র 4 জন, জি এবং আপনি এটা একবারে শক্তিশালী মত দিয়ে বলছেন যে রসুল 4 জন। হ্যাঁ, আচ্ছা। না, আমি বলছি কি স্যার, যে নতুন শরীয়তের কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে সেটা হলো রসুল, আর সবগুলো হলো নবী। ওনার এই মত, মানে সংজ্ঞাটা ঠিক আছে কিনা এটা একটু যারা বলেন তো আসমানি এখানে? কিতাব পাইছে। না, জি, ঠিক আসমানি নাই হুজুর। আচ্ছা, এটা ঠিক রসুলের নেই। সংজ্ঞা কি বলেন তো দেখি? যার উপর শরীয়ত এবং জি, এই সংজ্ঞাই তো বললাম স্যার। আপনারটা হয়েছে না তো, ওই নতুন লেগে আর শরীয়ত একজনের জিজ্ঞেস করতে হয় তাদেরকে রসুল বলে। নতুন শরীয়ত নাজমুল সাকিব কি বললেন? নতুন? আসমানি কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে। আরে আসমানি ভাই, কিতাব যার উপরে অবতীর্ণ ওনার নাম হয়েছে, কি? আসমানি কিতাব। মাসুদ আলী থেকে জয়েন করছেন। নতুন ধর্মমত। আসমানি কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে তাকে রাসূল বলা হয়। আসমানি কিতাব তো সবগুলো, আসমানি কিতাব 4 খান না 7। যার কাছে অবতীর্ণ হয়েছে, যার উপরে অবতীর্ণ হয়েছে। আরে বাপরে, সোহাইব ভাই আসমানি আমার কিতাব মনে মনে ভাবতেছে যে আমারটা তো একবারে ঠিক জুড়ে জুড়ে বলতেছে। স্যার, আসমানি কিতাবে যে 4খানা, এই 4খানা যার উপর অবতীর্ণ হয়েছে। আরে ভাই, আপনি তাওরাত, থামেন জবুর, ইনজিল, থামেন কোরআন। জি, থামেন। আসমানি তাহলে কিতাব 104 খানা। 100টা যে সহিফা কিতাব আছে, 104খানা সেইগুলো কিন্তু কি? আসমানি কিতাব রিয়েল এগুলো হচ্ছে কিতাব না? আসমানি আসমানি কিতাব সহিফা না? সহ মূল কিতাব 104 জি খানা, তার মধ্যে 104 4টা খানা। হচ্ছে বড় আর 100টা হচ্ছে সহিফা, 4টা হচ্ছে মূল জি কিতাব। জি 100টা সহিফা হচ্ছে মানে 4 জনের উপরে আসছে। সম্ভবত 40টা আসছে একজনের কাছে, আর 10টা আসছে, আর আদম আলাইহিস সালামের কাছে সম্ভবত 30টা না কয়টা, আর 50, 10, 30।
হ্যাঁ 50, 10, 30, বাকি চারজনের কাছে অন্য 100টা আসছে, সেই হিসাব অনুযায়ী চারজন, আর এখানে হচ্ছে চারজন, মানে জি আপনাদের যে সংজ্ঞা আর কি, সেই সংজ্ঞা অনুযায়ী 8জন রসুল হওয়ার কথা, কিন্তু রসুল তো 313 জন, এটা তো ভুল না, এটা কিন্তু সত্য, হুম। বুঝছেন? রসুল যে 313 জন, এটার মধ্যে কোনো ভুল নাই। তাহলে সহিফা হচ্ছে এক কিতাব কয়েকজন রাসূল দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন করলে যিনি বা আগের মানে কিতাব অনুযায়ী দায়িত্ব পালন করছেন, উনি তো রসুল না, উনি তো নবী। তালিমুল ইসলামের ভিতরে পড়া হয়েছে তো এই জন্য। তালিমুল ইসলামের মধ্যে কি 8জনের কথা বলছে আর 4জনের না, কথা আটজন বলছে? না, ওই যে রসুল না আছে না স্যার, এরকম একটা কেমন জানি আছে। রসুলের সংজ্ঞাটা আপনারা কেউ দিতে পারেন নাই, একজনও নাই, এই মানে মানে 40 জন মানে আমাদের ইয়াতে ক্লাসের মধ্যে আছেন আপনারা, সব কামিল পাস, কেউ দাওরা পাস, চিন্তা করে মাওলানা মুফতি। কতজন উস্তাদ? রসুল কতজন তাহলে? হ্যাঁ, রসুল কতজন? রসুল 313 জন, এটা তো আমি বললাম, ওই কিন্তু সন্দেহ নেই। রসুলের নতুন নাজমুস সাকিব, আপনি কি রসুল বলছিলেন সংজ্ঞাটা 313 আবার জন, বলেন তো? যা নাজমুস সাকিব কি সংজ্ঞা দিয়েছিলেন আপনি? আমি বলছিলাম যে শরীয়ত প্রাপ্ত হয় আর কি, যারা তাদেরকে রসুল বলা হয়, নতুন শরীয়ত প্রাপ্ত। ওটা তো বলছি, ওটা তো আপনি হইলো ওটা না। বলেন নাই, আপনি ওটা বলতেছেন কেন? এই মাকসুদ আইডি থেকে জয়েন করছেন, আপনি নিজের নামটা লেখেন তো। আপনি পুরুষের আওয়াজে কথা বলতেছেন, মনে হচ্ছে পুরুষ না। আচ্ছা, নাজমুস সাকিব যে সংজ্ঞাটা দিচ্ছে এটাই সঠিক সংজ্ঞা। দেখেন সংজ্ঞাটা হলো যে যার কাছে নতুন শরীয়ত আসছে সেই রসুল। এখন নতুন শরীয়ত আর নতুন কিতাব দুটা তো এক জিনিস না। নতুন শরীয়ত বলতে কি? নতুন বিধান, বুঝতে পারছেন? এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো উনি সহিফায় আসছে, উনি রাসূল, ওনার কাছে সহিফায় আসছে, উনি 8জনের একজন। আর এমনি নর্মালি ওই 8জনের বাহিরে আরো অনেকেই আছেন যাদের কাছে নতুন জি বিধান আসছে। হ্যাঁ, যেমন সুলাইমান আলাইহিস সালাম আছেন, তারপরে দাউদ আলাইহিস সালাম আছেন। দাউদ আলাইহিস সালামের কাছে তো বড় কিতাবই আছে। তো এখন বিষয়টা হচ্ছে মানে বিধান বলতে কি, আপনার মনে করেন আগে একজনের নবী আসছে, ওই নবীর যে বিধান আছে হুবহু এই বিধান অনুসরণ করে যদি অন্য একজন নবী দাওয়াত দেন, অন্য একজন বা মানে রসুল আল্লাহ তাআলা নির্বাচিত ব্যক্তি দাওয়াত দেন, উনি হচ্ছেন নবী। কিন্তু পরবর্তী ব্যক্তি ওই অনুযায়ী দাওয়াত দিচ্ছেন, কিন্তু ওই আগের বিধানের চেয়ে 2-4টা বিধান পরিবর্তন হলো, নতুন বিধান আসলো, তখন উনি হচ্ছেন রসুল। নতুন শরীয়ত যিনি প্রাপ্ত হয়েছেন, এটা মনে রাখেন, তিনিই রসুল। রসুলের মানে যার নিকট ওহী আসতো। হ্যাঁ, ওহী তো নবীদের নিকট আসতো। তাহলে নতুন শরীয়তের কিতাব এটা বলা যাবে না, না না না, স্যার? এটা বলা যাবে না, এটা বলা যাবে না। শুধু নতুন শরীয়ত। হ্যাঁ, নতুন শরীয়ত, নতুন বিধান যাদের কাছে এসেছে তারাই হচ্ছেন রাসূল। তো ও, সেই এবার বলেন। বিধানটা কিতাব আকারে না, ওহির মাধ্যমে আসতো আর কি উস্তাদ, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওহীর মাধ্যমে। ওহী তো সবার নিকটে আসছে, কিন্তু আবার এটা মনে করেন না যে ওহী আসলেই উনি রাসূল হয়ে যাবেন। ওহী জি সকল জি জি। নবীদের নিকটে আসছে। রসুলের নবীর মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আমাকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন, রাসূল ছিলেন, ইমাম ছিলেন? নবী ছিল না। নবী এবং রাসূল। নবীও ছিলেন, রাসূলও ছিলেন, ইমামও নবী ছিলেন। ছিলেন, নবীও হ্যাঁ। ছিলেন, রাসূলও ছিলেন, ইমামও ছিলেন, জি, তিনটে। তিনটে। কারণ কি? তিনটা। ইমাম তো নেতা, উনি দায়িত্ব পালন করছেন, এবং আমাদের মুসলিম জাতির পিতাই হচ্ছেন উনি, তাই না? আচ্ছা, এরপর নিচের এই অনুচ্ছেদটা একটু পড়েন তো। আশপাশ গ্রামের খাদেম তালুকদার জাদু টোনা ইত্যাদি করে থাকে। খাদেম তালুকদার জাদু টোনা ইত্যাদি করে থাকে, তার দাবি সে সুলেমানি জাদু করেছে। এটা ভালো জিনিস। সুলেমানি জাদু, তাই না? দেখবেন বড় বড় বই জি, বিক্রি হয় ফুটপাতে, সুলেমানি জাদুর বই। হ্যাঁ, আগে বিক্রি হতো, সুলেমানের জাদু করেছে। এটা ভালো। এখন আবার হয় না। এই যে সুলেমানি জাদুর বই, হ্যাঁ, খাদেম তালুকদারের যে কাজটা করছে, আচ্ছা, সুলেমানি জাদু করছে, এটা কি মুবাহ, হারাম, মাকরুহ, তানজিহি, তাহরিমি? হারাম। 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 আচ্ছা, তোমার দৃষ্টিতে এই খাদেম তালুকদারের উচিত জাদুর কাজ চালিয়ে যাওয়া, ভালো ভালো জাদু করা, জাদু ছেড়ে তওবা করা? জাদু ছেড়ে দিয়ে তওবা করা। জাদু ছেড়ে তওবা করা, কোনটা হবে তাহলে? গ। সাবিল কোন ধরনের ইসিম? জামেদ, মাজদার, মুশতাক, জামা? সাবিলুন। এই ইসমে জামেদ, হ্যাঁ, কারণ সাবিলের জামেদ, ইসমে বহুবচন জামেদ। হচ্ছে সুবুল।
পরকালীন জিন্দেগিকে অস্বীকার করে মুশরিকরা, কাফেররা, মুমিনরা, মুনাফিকরা। এখানে উত্তর দিয়েছে কাফেররা। চিন্তা করছেন? তো মুশরিকরাও তো অস্বীকার করে। মুশরিকরা অস্বীকার করে, তো দুইজনই হয়। মুশরিকরা অস্বীকার করে? না, মুশরিকরা যারা শিরিক করে না, পরকালে, তারা তো আল্লাহর সাথে শিরক করে। হ্যাঁ, তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। মুনাফিকরাও করতে পারে, কিন্তু মুনাফিকের তো কদর আরো বেশি খারাপ। হুম, মানে কাফের দ্বারা এক কথাই হচ্ছে মুশরিকরা করে না, পরকালীন জীবন অস্বীকার করে না, কারণ তারা ওই স্রষ্টা মানে, সৃষ্টি মানে, হ্যাঁ, এগুলো তারা বিশ্বাস করে। এই কাফেররা বলতে মানে কাফেররা দ্বারা কিন্তু সবাইকেই বোঝানো হয়, মুশরিক বলেন, মুনাফিক বলেন, সবাই কিন্তু কাফেরের অন্তর্ভুক্ত, তাই না? জি, আর কাফেরের থেকে মুনাফিকের শাস্তি বেশি হবে না স্যার? অবশ্যই অবশ্যই, মুনাফিক কাফেরের বাপ। অবশ্যই, তো সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে। জিবরিল শব্দের অর্থ কি? এটা কি ভুল আছে নাকি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, এটা কিন্তু আলোচনায় আসছে, তাই না? গতকালকের ক্লাসে না, আজকে আপনাদের ক্লাসে আসছে জানি না, তবে এটা আলোচনায় আসছে। জিবরিল, ইসরাইল, কুন্না, ফেরেশতার নামের অর্থ। ইমাম শব্দের অর্থ দল নেতা, নেতা। আচ্ছা, এগুলা নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রায় বহু প্রশ্ন। বললাম না কত থেকে শুরু হয়েছে আজকে? 521 থেকে প্রায় 120টা না, 130টা প্রশ্ন আছে আজকের এই শীটে। এগুলো পড়বেন, প্রত্যেকটা প্রশ্নই পড়বেন। যদি কখনো মনে হয় যে কোনো প্রশ্ন বুঝেন নাই, চেষ্টা করবেন, একটু ট্রাই করবেন, নিজে নিজে চেষ্টা করবেন, তারপরেও না বুঝলে করবেন, কি বলে ওটাকে, এটা মেসেজ করে দিবেন স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ, যেটা বুঝতে পারছি না, অথবা আপনি করবেন, এই ক্লাসে তো জিজ্ঞেস করতেই পারবেন যে পরবর্তী যে কোনো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন করতে বলেন। বলতেছিলাম যে আপনি কি ওই ইবতেদায়ীর কোর্স করাচ্ছেন কি স্যার? না, ইবতেদায়ী সিলেবাসটা আমরা ওই পাইনি, তো খসড়াটাও পাইনি। এখন তো গ্রেড 13 টুমি করে ফেললো, সেই জন্য বলতেছি আর কি। না, কোর্স আপাতত চালু করছে না। ওটা চালু করেন কোর্স চালু করতে গেলে আপনাদের ক্ষতি হয়ে যাবে, বুঝছেন? জি। কোর্স যত কম তত ভালো, তত বেশি কাজ করা যায়। কোরআনের তাহকিক দ্বিতীয় আর তৃতীয় ভুল আছে না, কিন্তু দেখেন তো তাহকিক কোনটা, মানে কোরআনের 2 নম্বর আর 3 নম্বর যাচ্ছে 2, হ্যাঁ, তাই না? সিগা জামা মুতাকাল্লিম, বাহাস ফেলে মাদি মারুফ, বাব নাসারা ইয়ানসুরু। না, এটা দরাবা ইয়াদরিবু হবে। পরেরটা ভুল, দরবা পরেরটা তাফসীর ইফাল হবে। আরসালনা বাবে ইফাল তো এটা দরাবা ইয়াদরিবু দেওয়া আছে না, এটা তাফসীর ইফাল হবে। হ্যাঁ, আরসালনা বাবে কোথাও দেখছেন কিনা দেখুন তো একটু। স্পষ্ট ভাবে বাব কালা ইয়াকুলু, এটা নাসারা ইয়ানসুরু হবে। ওই জায়গা মিস্টেক, নাসারা ইয়ানসুরু, কালা ইয়াকুলু নাসারা। হাকিকের মধ্যে আমার প্রবলেম হচ্ছে কেন? কাফারা ইয়াকফুরু, এটা নাসারা ইয়ানসুরু, ঠিক আছে। কাতালু, কাতালা ইয়াকতুলু, নাসারা ইয়ানসুরু, ঠিক আছে। আমানু, নামাজের গায়ে আফালা ইউফিলু, মানে হচ্ছে আকরামা ইকরামা, বা ইফাল আর কি, মূল ওজনটা আসছে ইফাল। হ্যাঁ, আফালা ইউফিলু বা ইফাল। কোনটা? তাতলু, তালা ইয়াতলু, তালা ইয়াতলু, মূল মাদির সিগাটা মূলত চলে আসছে। হ্যাঁ, এটা হবে নাসারা ইয়ানসুরু, তালা ইয়াতলু নাসারা ইয়ানসুরু। ইয়ামালু, ইয়ালামুন, আলিমা ইয়ালামু, এটা তো বাব সামিয়া ইয়াসমাউ, আলিমা সামিয়া ইয়াসমাউ। ইউআযযিবু, আলা ইউফাইলু। আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিব না, হ্যাঁ, বাব আইডেন্টিফাই করার। শীটটা কোথায় আছে? এই শীটটাতে আমি ওই যে মানে বেসিক কোর্সে যে একটা শীট পড়াই, হ্যাঁ, মানে গুরুত্বপূর্ণ 16টা বাব। এই 16টা বাবের বাহিরে সাধারণত অন্যান্য কোনো বাব তেমন ব্যবহার হয় না। এই 16টা বাব যদি আপনারা একটু ওজন সহ বুঝে বুঝে পড়তে পারেন, আপনাদের বাব নিয়ে আর কোনো প্রবলেম হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 16টা বাব হচ্ছে, আমি কোন জায়গায় রাখছি, বাবে তাফিল থেকে
একটু সময় দেন। এটা বা বা শীটটা হচ্ছে, يعذب আরে বাপরে না হতে তো না, এটা কিছু সরসে থাকার কথা না। শীটটা গুরুত্বপূর্ণ ভার্সনের তালিকা পেয়েছি। শীটটা আশা করি আমি একটু বুঝাইয়া দিই আপনাদেরকে, তাহলে আপনাদের এটা সহজ হবে। গুরুত্বপূর্ণ ভাব সমূহের তালিকা এই যে দেখেন, দেখা যাচ্ছে? জি জি দেখেন এখানে গুরুত্বপূর্ণ ভাব সমূহের তালিকা 16টা ভাব আছে। এই 16টা ভাবের মধ্যে আপনি দেখেন নাসারা ইয়ানসুরু, ফাআলা, ইয়াফউলু এই ওজনে আসছে। দরাবা ইয়াদরিবু, ফাআলা, ইয়াফইলু এটা হচ্ছে তার মানে ফাউন্ডেশন ওজন। আচ্ছা, এরপরে সামিয়া ইয়াসমাউ, ফাইলা, ইয়াফআলু ফাউন্ডেশন ওজন। ফাতাহা ইয়াফতাহু, ফাআলা, ইয়াফআলু। কারুমা ইয়াকরুমু, ফাউলা, ইয়াফউলু هؤلاء يفعل ফাউন্ডেশন ওজন। আর এই যে এই ভাবগুলো যে আছে দেখেন একবারে আল ইস্তিফআল, এটার মাসদার হচ্ছে আল ইস্তিনসার, এটার মাদি মুদারি হচ্ছে ইস্তানসারা ইস্তানসিরা, ভাব হচ্ছে ইস্তিফআল। ভাব কি? استفهام ইস্তিফআল। এই যে এটা হচ্ছে ইসমুল ভাব, এই সারিটা এটা হচ্ছে ভাবের নামের তালিকা, ঠিক আছে? জি দেখেন তারপরে ইফইলাল, ইহমিরার, এই 16টা ভাব মুখস্থ করবেন আপনি, এর বাহিরে আর কোনো ভাব পড়ার দরকার নাই। একবারে আপনি মানে যত ভাব পাবেন মোটামুটি আপনি 999, মানে এক কথায় 1999 এই 16 ভাবের মধ্যেই আসে। আর বাকিগুলো ওই খুব বেশি ব্যবহার হয় না, 43টা ভাব তো, বাকিগুলো হচ্ছে 1%। 1% তো বলা যায় না, 0.1% আর কি। জি, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আমি দিয়ে দিই এখন, পরে আবার মনে থাকবে। এটা হচ্ছে আপনাদের দিব, এই অবস্থা করতেছে কেন? আচ্ছা, আমরা ক্লাসটা কেটে তারপরে দিচ্ছি, একটু ল্যাপটপে ইয়া হচ্ছে, টান দিচ্ছে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে ইয়া করুক, আশাহত যেন না করেন, এই চেষ্টা করব। আমিন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি পরামর্শ চাইতাম আর কি। পরামর্শ তাহলে একটু ইয়াটা ক্লাসটা কেটে পরে ইয়াতে হোয়াটসঅ্যাপে ফেলবেন, হ্যাঁ?